আসসালামু আলাইকুম। আমেরিকার লাক্সারি রিসোর্টগুলার রুম কেমন হয়, তাদের ডেকোরেশন কেমন হয়, আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করব। আমরা সামার বে রিসোর্টে গিয়েছিলাম গত ডিসেম্বর মাসে। তো সেই সময়তেই আমরা ভিজিট করেছিলাম ৪ রুমের একটা রিসোর্ট। তো চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমরা এখন যে রিসোর্টটাতে ঢুকছি সেটা হচ্ছে ৪ বেডরুমের। তো আপনাদেরকে একটু ঘুরে দেখাবো। এখানে ২ টা মাস্টার বেডরুম আছে, সাথে ৩ টা রেস্টরুম আছে আর বাচ্চাদের রুমও আছে। এখন যে রুমটা দেখছেন সেটা বাচ্চাদের বেডরুম। এখানে প্রায় ১২ থেকে ১৩ জন আরকি গেস্ট থাকতে পারবে। লিভিং রুমটাও দেখেন অনেক বড়, বেশ সুন্দর সাজানো। আর রিসোর্টগুলাতে কিন্তু ফার্নিচার সব দেয়াই থাকে। কিচেনটাও অনেক সুন্দর হয়, কিচেনেও সব ফার্নিচার থাকে। ক্লোজেটগুলোও বেশ বড়, বড় থাকে। পুরা একটা রিসোর্টেই এ মানে আপনি খুব সুন্দরভাবে থেকে যেতে পারবেন। এখানে ২ টা গাড়ি রাখার একটা গ্যারেজও আছে। তো এই খন্ডগুলো আসলে অনেক সুন্দর। আমার কাছে বেশ ভালোই লেগেছে। এখানে খুব সুন্দর করে ডেকোরেশন করে রাখা। তো আমাদেরকে একজন রিপ্রেজেন্টেটিভ আরকি ঘুরিয়ে দেখাচ্ছিলেন। আব্বু-আম্মুও ছিল সাথে। তো এখানে এই কন্ডোটার সাথে দেখেন একটা আ খুব সুন্দর আ যে বেডরুম এটার সাথে সবকিছুই আছে। আ কিন্তু অ্যাটাচ বাথের সাথে কোনো এক্সট্রা দরজা নাই। এটা একটা আসলে আমাদের জন্য একটু অস্বস্তিকর। আর এখানে দেখেন একটা খুব সুন্দর সুইমিং পুল। সুইমিং পুলটা খুব সুন্দর করে ঘেরা আছে। তো এই আম আপ কটেজগুলো আসলেই অনেক সুন্দর। বেশ সুন্দরভাবেই থাকা যায়। তো রিসোর্টগুলাতে আসলে হলিডে ভ্যাকেশন পার করতে বেশ ভালোই লাগে। তো আমার ছেলেরা খুব সুন্দর করে দেখছিল। আর যেহেতু অরল্যান্ডোতে শীতকালে অত বেশি ঠান্ডা ছিল না আমরা যে সময় গিয়েছিলাম। তো সবগুলো রুমই আমি ঘুরে, ঘুরে দেখছিলাম। আর মাঝে মধ্যে বসছিল সবাই। তো এখানে ২ টা বেডরুম আছে বললাম যে মাস্টার বেডরুম। তো এটা আরেকটা ছিল। তো লিভিং রুম, ডাইনিং রুম এগুলোও অনেক বড়। তো এইরকম একটা রিসোর্টে যে ৩-৪ টা রাত থাকলে আসলে নিজের বাড়ির মতোই মনে হয়। আমার কাছে অনেক ভালোই লেগেছিল। তা ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে লাক্সারি রিসোর্টগুলো আসলে কেমন হয়। আ তবে মাঝে, মাঝে ওরা টাইম সেল দেয় যেখানে আ এরকম লাক্সারি রিসোর্টগুলোর আ নেওয়ারও সুযোগ থাকে। তো এখানে আমি আপনাদের সাথে একটু সুইমিং পুলের এরিয়াটাও শেয়ার করছি। এটা 31st নাইটে ওরা বেশ এনজয় করছিল সুইমিং পুলের পাশে। সেই সময় আমি ভিডিওটা ধারণ করেছিলাম। তো 31st নাইটে আমরা অবশ্য পুলে নামিনি। আমি কোনোদিনই নামিনি। তবে আমার ছেলেরা নেমেছিল 1st জানুয়ারি। তো সেই ভিডিওটা আপনাদের সাথে একটু দেখাবো। তবে সুইমিং পুল অনেকগুলা আছে এই রিসোর্টে। রিসোর্টটা অনেক বড়। তো এখানে সবাই সুইমিং পুলে খুব এনজয় করছিল। আর বেশ কিছু মিউজিক ছাড়া ছিল। তো আমি মিউজিকগুলা কেটে দিয়েছি। ওগুলো এখন আর নাই। তো সবাই বেশ এনজয় করছিল। তো এরকম রিসোর্টে আসলে গেলে তার ৪ টা রাত কিভাবে পার হয়ে যায় বোঝাই যায় না। কারণ এই রিসোর্টের মধ্যে অনেক কিছু আছে। গেম সেন্টার আছে, তারপরে মুভি থিয়েটার আছে, প্লাস অনেক আ আ অনেকগুলো সুইমিং পুল আছে, বাচ্চাদের খেলার জায়গা আছে, অনেক কিছুই। আমি আপনাদেরকে নাইট ভিউটা দেখাচ্ছি এইজন্য যে সেই সময় সবাই খুব মজা করছিল। আর যেহেতু 31st নাইট ছিল, সবাই অনেক এনজয় করছিল। আমরা অবশ্য থাকিনি কারণ একটু, একটু ঠান্ডা পড়ছিল রাতের বেলায়। আমরা রুমে ফিরে গেছিলাম। জাস্ট আমি আপনাদের সাথে অল্প একটু ভিডিও করেছিলাম সেটাই শেয়ার করলাম। এই যে বিল্ডিংটা দেখছেন এখানে বাচ্চাদের গেমের স্পটগুলো আছে এবং মুভি থিয়েটারও আছে। তো যেকোনো সময়তেই এই রিসোর্টে যারা থাকবে তাদের যে ৯ টা পর্যন্ত আরকি, রাত ৯ টা পর্যন্ত মুভি দেখার বা গেমে খেলার সুযোগ আছে। এখানে একটা রেস্টুরেন্টও আছে। এখান থেকে খাবার নিয়ে খাওয়া যেতে পারে। তো আমি পিজ্জা অর্ডার দিয়েছিলাম আর বাচ্চারা চিপস খাচ্ছিল এখানে বসে। আর যেহেতু রাত হয়ে গেছিল আর বেশিক্ষণ খোলা থাকবে না, সেইজন্য আরকি তাড়াহুড়া করছিলাম আমরা। আর এই পাশে আরেকটা সুইমিং পুল আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। এটা অনেকটাই শান্তশিষ্ট ছিল কারণ এখানে কোনো আ বার নাই। বার থাকলে আসলে ওরা বেশি পছন্দ করে। বাট এখানে বার না থাকায় বেশি মানুষ ছিল না। এখানে একটা সুন্দর লেক আছে। তো লেকটার নাইট ভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম।
আমার কাছে খুবই ভালো লেগেছে রিসোর্টটা। এটা সামার বে রিসোর্ট ছিল। আর আমি হচ্ছে রিজার্ভেশন নিয়েছিলাম মনস্টার গ্রুপ থেকে। তো আমি কিছুটা সেল প্রাইসে আরকি এই রিসোর্টটা নিতে পেরেছিলাম। এরকম সেল ওরা সবসময়তেই দিতে থাকে। booksy.com এর মাধ্যমে আমি আমার এই রিজার্ভেশনটা দিয়েছিলাম। আপনারাও ট্রাই করে দেখতে পারেন booksy.com। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।